নমস্কার। আমি আগের দিন আলোচনা করেছিলাম যে অনবসরকাল কি, অনবসরকালে কিভাবে চলে জগন্নাথ দেবের পরিচর্যা, ভগবানদের কাল বলতে কি বোঝানো হয়, সমস্ত বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে তোমাদের যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চিকিৎসা। জগন্নাথ দেবের চিকিৎসা ভার কাদের উপরে এবং কিভাবে জগন্নাথ প্রভু চিকিৎসা গ্রহণ করে শুশ্রূষা পান এবং সুস্থ হয়ে ওঠেন, সেই বিষয়ে বিস্তারিত জানব। তো কেমন করে করা হয় জগন্নাথ দেবের চিকিৎসা, কি ওষুধপত্র খাওয়ানো হয় তাকে, এই সময় দেবতাদের সেবা ও শুশ্রূষার দায়িত্ব থাকে দৈতাপতিদের উপর। তারা নিপুণভাবে পরম আগ্রহে সেবার দ্বারা দেবতাদের আবার সুস্থ করে তোলেন। এই সময়টিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন আর দেবতা থাকে না। তারা যেন দৈতাপতিদের পরিবারের অসুস্থ ছেলে মেয়ে। তারা ডেকে নিয়ে আসেন রাজবৈদ্যকে। তাহলে আমি বলেছিলাম যে কে চিকিৎসা করে, হ্যাঁ, তাহলে এখানে আমি উত্তরটা পেয়ে যাচ্ছি যে রাজবৈদ্যকে ডেকে নিয়ে আসা হয় এবং রাজবৈদ্য এসে প্রথমেই দেবতাদের অন্নভোগ বন্ধ করে দেন। আমরাও তো অন্নভোগ বন্ধ করে, মানে আমরা ধরুন জ্বর হয়েছে রাত্রিবেলা কি আর যদি কেউ ভাত খায়, দেখবেন যে ভাতটা আর খায় না, সেখানে রুটি খায়। সেম সেম প্রসেস, দেখুন ভগবানদের লীলা। তো হ্যাঁ, রাজবৈদ্য এসে প্রথমেই দেবতাদের অন্নভোগ বন্ধ করে দেন। তো নানা ধরনের ওষুধপত্র বিধান দেন। ওষুধ বলতে বিশেষ ধরনের পাচন, যা দৈতাপতি পাণ্ডারা নিষ্ঠা সহকারে তৈরি করেন। আচ্ছা, এই পাচনটির নাম বক্কল। তাহলে দৈতাপতিরা, হ্যাঁ, পাচনের দাওয়াই তৈরি করে, মানে ওষুধ তৈরি করছেন, সেইটার নাম কি বলছে? বক্কাল। ব কয়ে কয়ে আকার ল, বক্কাল। ঠিক আছে। এতে থাকে কালমেঘ পাতা, নিম পাতা, হ্যাঁ, সিদ্ধি পাতা, আমলকি, আদা, হরিতকি, জায়ফল, দারুচিনি, গরম গোলমরিচ, হ্যাঁ, মধু ও কর্পূর। এই দ্রব্যগুলি বেটে গঙ্গা জলে মেশানো হয়। এর সাথে মেশানো হয় খাঁটি গরুর দুধ এবং ডাবের জল। 15 দিন ধরে এই পাঁচন খাইয়ে দেবতাদের সুস্থ করে তোলা হয়। পথ্য রূপে দেবতাদের দেওয়া হয় এলাচ, এই তেজপাতার মিশ্রণ, দুধ দুধ সাবু। ঠিক আছে, এলাচ, হ্যাঁ, তেজপাতার মিশ্রণে দুধ এবং সাবু দেয়া হয়। এইভাবে দুধের স্বর ও মিছরি দ্বারা মিশিয়ে এক ধরনের শরবত তৈরি করে রাজবৈদ্য, যা দেবতাদের পুষ্টির জন্য দেওয়া হয়। তাহলে দুধের স্বর, হ্যাঁ, এবং মিছরি সহযোগে একটি শরবত তৈরি করা হয়। সেই শরবত রাজবৈদ্য, হ্যাঁ, দেবতাদের উদ্দেশ্যে পুষ্টির জন্য নিবেদন করে থাকে। আচ্ছা, কিভাবে ফিরিয়ে আনা হয় দেবতাদের অঙ্গরূপ, হ্যাঁ, তা সেটাও এখানে আলোচনা করছে যে 15 দিন ধরে নানা ধরনের লেপন, মর্দন প্রভৃতির মাধ্যমে দেবতাদের শরীরের অঙ্গের রূপ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হয়। প্রথম 6 দিন দারু মূর্তিগুলির শ্রী অঙ্গে লেপন করা হয়। হ্যাঁ, লেপন কার্য সুসম্পন্ন হলে এবার মর্দনের পালা। অনবসর কালের 7ম দিন সুগন্ধময় তেল দিয়ে
বিগ্রহের শ্রী অঙ্গ মর্দন করা হয়। তাহলে সুগন্ধি তিল তেল দিয়ে সেই দারু বিগ্রহগুলোকে মর্দন করা হয়, মানে মাল্লিশ যেটাকে বলছে সেটা করা হয়। অষ্টম দিনে রেশম বস্ত্র সুতো দেবতাদের দারু বিগ্রহগুলি সর্বাঙ্গে জড়িয়ে দেওয়া হয়। এই অবস্থায় সর্ববৃক্ষের রস দিয়ে তেল তিল তেল মিশিয়ে এক প্রকার উপকরণ তৈরি করা হয়, ঠিক আছে, যা দেবতাদের শ্রীঅঙ্গের মর্দন করা হয়। এইবার নবম দিনে কি করছে, যে পাতলা ভেজা কাপড় দিয়ে দারু ব্রহ্ম বিগ্রহগুলি শ্রী অঙ্গ থেকে সমস্ত রকমের প্রলেপ মুছে ফেলা হয়। দশম দিনে আবার খুব পাতলা বস্ত্র দিয়ে বিগ্রহগুলির শ্রীঅঙ্গ ঢেকে দিয়ে শ্বেত চন্দন, রক্ত চন্দন, কুমকুম, কর্পূর, কস্তুরী প্রভৃতি দ্রব্য একসাথে লেপন করা হয়। একাদশ দিনে সন্ধ্যা পূজার পর বিগ্রহদের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হয়। এই সময় নানা রকমের বাদ্যি বাজানো হয়। তাহলে এই সময় নানা রকমের বাদ্যি বাজানো হয়ে থাকে। দ্বাদশ দিনে আবার দেবতাদের শ্রীঅঙ্গে অঙ্গ বস্ত্র আচ্ছাদন করে লেপন করা হয়। দশম, একাদশ এবং দ্বাদশ দিনের যে লেপন করা হয় তা বিশেষ তাৎপর্য আছে। তাহলে দশম, একাদশ এবং দ্বাদশ দিনে যে হ্যাঁ লেপনগুলো হচ্ছে, এর একটি বিশেষ তাৎপর্য। বিশেষ তাৎপর্যগুলো কি আছে দেখে নিই আমরা। সকলের বিশ্বাস এই যে প্রথমবার অর্থাৎ দশম দিনের লেপন দেবতাদের দারু বিগ্রহে রক্তর সৃষ্টি হয়। তাহলে দশম দিনে যে লেপনটা করা হয় তার ফলে কি হচ্ছে, দেবতাদের বিগ্রহের মধ্যে রক্তর সৃষ্টি হচ্ছে। এবং দ্বিতীয়বার অর্থাৎ একাদশ দিনে লেপন বিগ্রহদের শরীরে মাংসর সৃষ্টি করছে, ঠিক আছে। একাদশে তাহলে কি হচ্ছে, বিগ্রহগুলির মধ্যে মাংসর সৃষ্টি হচ্ছে। এবং তৃতীয়বার অর্থাৎ দ্বাদশ দিনের লেপনে বিগ্রহদের শরীর তত্ত্বের সৃষ্টি হচ্ছে, মানে ত্বকের সৃষ্টি হচ্ছে। এই দ্বাদশ দিনের আবার দ্বিতীয়বার লেপন করা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে 1.5 প্রহর অতিক্রান্ত হলে নানা রকমের বাদ্যধ্বনির মাধ্যমে বস্ত্র সহযোগে লেপন করা হয়। বিশ্বাস যে এই লেপনের ফলে বিগ্রহদের শরীরে পা দুটি নির্মিত হয়। এরপর ত্বকের উপর রোম কল্পনা করে বিগ্রহগুলি সারা শরীর কর্পূরের প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে। এইভাবেই নানাবিধ লেপনের মাধ্যমে দেবতারা সুস্থ হয়ে ওঠে। তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে কিন্তু লেপন, কস্তুরী আমরা দেখেছি, চন্দন, যেগুলো প্রভুর প্রিয়, এই জিনিসগুলো তো প্রিয়, তো যেখানে সমস্তগুলো দিয়ে লেপন মর্দন এইভাবেই তৈরি করা হয়েছে। এবং ব্লাডের সৃষ্টি এখানে ব্যাখ্যা করলাম, একটা জায়গায় পড়লাম আমরা, অর্থাৎ বিগ্রহগুলি আবার পূর্বের রূপ ফিরে পায়। এরপর হয় নেত্র উৎসব। এইবার নেত্র উৎসব অর্থাৎ তাকে আবার পুনরায় অঙ্কন করা হবে, মানে অঙ্গরাগ হবে। তবে নেত্র উৎসব অর্থাৎ জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্র নেত্র অঙ্কন করা হয়।
তিনি ইতিমধ্যেই 15 দিন হয়ে গেলে দেবতাদের সম্পূর্ণ সুস্থ শরীরে নানা রকমের অঙ্গরাগের পর নানা বেশ সজ্জিত হয়ে ভক্তদের দর্শন দেন। এই অনুষ্ঠানটিকে নবযৌবন উৎসব বলা হয়ে থাকে। আবার যে পুনরায় তারা আবার ফিরে এলেন, এই সুস্থ হয়ে উঠলেন, এই সম্পূর্ণ অনুষ্ঠানটিকে বলা হচ্ছে কি, এই যখনই তারা ফিরে এসে আবার সবাই ভক্ত সাধারণের উদ্দেশ্যে দর্শন দিচ্ছে, এই দিনটিকে বলা হচ্ছে কি তাহলে নবযৌবন উৎসব। এর পরই দেবতাদের বেরিয়ে পড়েন জগন্নাথ দেবের শ্রেষ্ঠ মহোৎসব রথযাত্রার উৎসব। তো রথযাত্রা আমরা জানি যে 7 তারিখে 7ই জুলাই রথযাত্রা উৎসব পালন করা হবে। হ্যাঁ, প্রভু রথে উঠবেন, ভাই বলরাম সুভদ্রাবন, হ্যাঁ, তার সঙ্গে চড়েন রথে। হ্যাঁ, প্রভুর লীলা দেখবি যদি, লীলা চলে যাই চলো, প্রভুর লীলা দেখবি যদি, লীলা চলে যাই চলো। পুরীতে সাগর দেখে মুগ্ধ যেমন দুনয়ন, জগন্নাথকে দর্শন করে পূর্ণ তেমন সবার মন। প্রভুর লীলা দেখবি যদি, লীলা চলে যাই চলো। তাহলে আমরা মান্নাদের গাওয়া এই গানটা আমার মনে পড়ে গেল, খুব ভালো লাগে গানটা। যাই হোক, সামথিং। তো জয় জগন্নাথ। প্রিরাঙ্গাং দ্বিভুজাং কৃষ্ণাং পদ্মপত্রাতেক্ষ্ণম মোহরসং মহাবাহু পীতবস্ত্র শোভানলম শঙ্খচক্র গদাপাণিং মুকুটং গদভূষিতম সর্বলক্ষণ সংযুক্তং বনমালা বিভূষিতম দেবদানব গন্ধর্ব যক্ষ বিদ্যাধরগৈ সেব্যমানং সদাচারু কোটিসূর্য সমাপ্রভম ধ্যায়েত নারায়ণং দেবং চতুর্বর্গ ফলপ্রদম জগন্নাথায় মহাপ্রভবে নমঃ। নমো ভগবতে বাসুদেবায়। হরি।